আমি যদি ওদের ভাষায় ওদের লেভেলে নেমে একটা রিপ্লাই করতাম, আমার জায়গাটা কোথায় থাকতো? বডি শেমিং এর মতো একটা বিষয় নিয়ে তাদের উক্তি, সেই উক্তি যখন সোশ্যাল মিডিয়াতে এসে পৌঁছয় সেখানে কিন্তু দেখা যায় যে মানুষ তাদের সেখানেই জবাব দিতে শুরু করেছে। এই দুটো লোক দিনের পর দিন মেয়েদের হ্যাটা করছে, ছোট করছে, যা খুশি তাই বলে দিচ্ছে, কেউ কি কিছু বলবে না? কেউ কিছু বলবে না? কেউ প্রোটেক্ট করবে না? কালকের দিনটা তোমাদের দুজনের কাছে খুব ক্রুশিয়াল একখানা দিন ছিল এবং মানে তোমার একটা বক্তব্যের ওপরে শাসক দলের দুজন মানুষের যা বক্তব্য সেটা নিয়ে প্রাথমিকভাবে তোমাদের কি প্রতিক্রিয়া? জানি না, তুমি বলবেন আমি শুরু করবো? না, প্রাথমিকভাবে আমাদের প্রতিক্রিয়া বলতে আমাদের এটাই মনে হয়েছিল যে মানুষ করে বিশেষ করে একজন মহিলা সম্পর্কে এরকম তারা মন্তব্য করতে পারে বা করে, এবং সেখানে আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে মানুষই তাদের জবাব দিয়েছে এবং তারা এটাই বলেছে যে তারা মানে যেখান থেকে বিলং করে বা এটাই হয়তো তাদের শিক্ষা বা রুচি, তারা এইভাবেই কথা বলে থাকে। এবং পরবর্তীকালে আমরা এটাও দেখলাম সেটা নিয়ে যখন মানুষ তাদেরকে বলেছেন যে আপনারা এরকম কেন করেছেন বা এটা করা ঠিক হয়নি বা উচিত হয়নি সমস্ত কিছু, এবং সেটা যখন ট্রোলড হয়েছে, সেটা যখন গোটা সোশ্যাল মিডিয়াতে একটা মানে ভাইরাল হয়েছে, তখন রাত্রিবেলা দেখা গেল তার মধ্যে একজন আবার মানে তিনি আবার একটা মিডিয়া বাইট দিলেন, মানে মিডিয়া বাইট মানে তিনি একটা ভিডিও করলেন এবং ভিডিও লাইভ করলেন, লাইভ করে সেখানে তিনি অনেক মানে সেখানেও তিনি অনেক কিছু প্রথম একটা এক্সপ্লানেশন দেওয়ার মতো চেষ্টা করলেন, তারপরে বললেন আমি ঠাট্টা করেছি, মজা করেছি, রসিকতা হয়েছে, তো সেই সব করে, এবং লাস্টে আবার দেখলাম তিনি এটাও বললেন যে যদি এরকম আবার পরবর্তীকালে হয় আমরা এরকমভাবেই উত্তর দেব। তো এই মানুষদের অ্যাকচুয়ালি কী বলা যায়, কী মানে বলা উচিত সেটাই না আমরা ঠিক বুঝতে পারছি না, কারণ আমরা তো ঠিক এরকমভাবে বড় হইনি বা আমাদের মানসিকতাটা ঠিক এরকম নয়। আর দ্বিতীয়ত ওর মন্তব্য নিয়ে যেটা হয়েছে, আমি তো বলবো যে যারা ওকে প্রশ্ন করেছিলেন, যে চ্যানেল থেকে রিপোর্টার যিনি চ্যানেল প্রশ্ন করেছিলেন, তিনি এই মানে এই সময়ের যে একটা আন্দোলন চলছে সেইটাকে তারই প্রেক্ষাপটে শাসক দলের যারা তাদের কর্মকাণ্ড নিয়ে প্রশ্নটা করেছিলেন, তার উত্তরেই ও সেটা বলেছিল। এবং সেখানে ওর যে বক্তব্যটা ছিল যে হ্যাঁ তারা এমন কাজই করছেন যে এরপরে তারা যদি জনসমক্ষে এসে পড়েন তখন কি হবে কেউ জানে না। মানে তিনি যেরকম একটা মানুষের কাছে ভুল বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন যে ও বলছে মারবো ধরবো, এরকম কোনো কথাই বলেন ফার্স্ট অফ অল। উনি এটাই বলার চেষ্টা করেছেন যে জনরোষ যেভাবে তৈরি হচ্ছে, ও যদি তারা তো যখন মানুষের সামনে এসে পড়বে তখন মানুষ তাদেরকে কিভাবে দেখবে বা তাদের কি অবস্থা হবে, এবং সেটা কিন্তু অলরেডি তারা সেই আঁচটা পেয়েছেন। কারণ কালকে যখন আমি তো বলবো বডি শেমিংয়ের মতো একটা বিষয় নিয়ে তাদের উক্তি, সেই উক্তি যখন সোশ্যাল মিডিয়াতে এসে পৌঁছয় সেখানে কিন্তু দেখা যায় যে মানুষ তাদের সেখানেই জবাব দিতে শুরু করেছে। তো আমার মনে হয় এটার থেকে ওনাদের শিক্ষা নেওয়া উচিত যে সোশ্যাল মিডিয়াতেই যদি মানুষ এইভাবে রিয়াক্ট করতে শুরু করে তাহলে সত্যি মানুষের সামনে এসে পড়লে তখন কি হতে পারে। দেখো আমার প্রথম মানে রিয়াকশনটাই ছিল যে আমি তো বাড়ি থেকে কোনো সোশ্যাল মিডিয়ায় বাইট দিইনি, ভিডিও করিনি, লাইভ করিনি, রিলস করিনি, বা প্রেসকে আমি ঘরে বসে ডেকে তো বলতে চাইনি। আমি ডাক্তারদের ওখানে স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনকারীদের সাথে ছিলাম, রোজই যাচ্ছি, পরশুদিনও ছিলাম। তো সবারই মানে আমি এটা কদিন ধরেই লক্ষ্য করছি যে এই কুণাল ঘোষ নামক ব্যক্তিটি আর দেবাংশু নামক ছেলেটি, ওনারা এই যে একটা আমাদের সমাজ একটা ডামাডোলের মধ্যে দিয়ে যাচ্ছে, ডাক্তার বলো, একটা আরজি করের মতো সাংঘাতিক একটা ইস্যু বলো, ওনারা মানে এমন বক্তব্য রাখছেন বা ধরো এমন কিছু বোঝানোর চেষ্টা করছেন, বা ডাক্তারদের এই তো 2-3 দিন আগেই বলে দিলেন যে আপনারা এখানে কেউ আসবেন না, খাবার দাবার বন্ধ করে দিন, এগুলো তো ওনারা বলেছেন, খাবার দাবার বন্ধ করে দিন, কোনোভাবে হেল্প করবেন না, যদি কিছু মিশিয়ে দেওয়া হয়, যারা ওখানে ওদের হেল্প করতে যাচ্ছে আসবেন না, খাবার দেবেন না, হ্যাঁ খাবারে যদি মিশিয়ে দেওয়া যায়। আমরা তো ওখানে যারা যাচ্ছে তারা কিন্তু সবাই সাধারণ মানুষ নয়, সল্টলেকের বাসিন্দা, সাধারণ মানুষকে ছোট করলেন।
কারণ একটা Exactly. একটা একটা থ্রেটও হতে পারে। হ্যাঁ, এবং হ্যাঁ। একটা আন্দোলন যেখানে মানে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগ দিচ্ছেন, সেখানে তারা বাড়ি থেকে রান্না করে নিয়ে আসছেন, কেউ খাবার অর্ডার করে দিচ্ছেন, যে যেমন করে সেইখানে পাচ্ছে ওদের মানে পাশে তাদের, দাঁড়াচ্ছে, ওদের আন্দোলনে হ্যাঁ, থাকছে। আন্দোলনে থাকার চেষ্টা করছেন, সেখানে তাদের বক্তব্য যে যে যা খুশি দিয়ে আর দিলে, উনি সেটা প্রেস মিট করে পুরো বলছেন আপনারা বলছেন যে যাবেন না, আপনারা মানে যাবেন পুলিশদের না, এইটা নিয়ে পুলিশদের, অ্যাকশন হ্যাঁ, নেওয়া এখানে উচিত। কি হয়ে যেতে পারে। আর তার থেকে বড় কথা হচ্ছে যে ওইখানে যে যে রিপোর্টার বন্ধুরা সেদিনকে ছিলেন সবার কিন্তু একটাই প্রশ্ন ছিল, আমি এটা শুধুমাত্র ওই মেয়েটিকে রিপ্লাই দিয়েছি তা নয়, দুটো তিনটে বাইট দিয়েছি, সবাইকে কিন্তু আমি একই কথা বলেছি, কারণ ওনাদের এইটাই প্রশ্ন ছিল যে এই যে কুণাল ঘোষ আর দেবাংশু এইরকম মন্তব্য করছে, এরকম ট্রোল করছে, আর এই নিয়ে আপনারা কি বলতে চান। তো আমার মনে হয়, আমি ওই যে বললাম কিন্তু বাড়ি থেকে ইন্টারভিউ দিইনি, আমি ওখানে 7,000 ডাক্তার ছিলেন প্লাস লক্ষ লক্ষ মানুষ ওদের সামনে ছিলেন, আমি একটা পাবলিক জায়গায় স্বাস্থ্য ভবনের সামনে আমার বাইকটা রেখেছি। তো আমি যে কথাটা বলেছি খুব মানে খুব নর্মাল মানুষের এটা একটা কথা, আমি কিন্তু মানে ওনাদের রাজনীতির দিক দিয়ে ঠেস দিয়ে বা ধরো পার্সোনাল ঠেক দিয়ে বা ওনাদের বডি শেভিং নিয়ে বা ওনাদের কাজ নিয়ে কিচ্ছু বলিনি, পার্সোনাল জায়গা থেকে কোনো কথা বলিনি। আমি একজন সাধারণ মানুষ, আন্দোলনের পাশে যোগদান করেছি, সেই পয়েন্ট অফ ভিউ দিয়ে আমি বলেছি যে কুণাল ঘোষ পাগল, আমার মাথাটা খারাপ হয়ে গেছে। একজন মহিলা এবং একজন মানুষ হিসেবে সর্বোপরি যে কথাটা বলা হয়েছে যে সিরিয়ালে কাজ নেই, বদন বিগড়ে গেছে, মানে হ্যাঁ, তো দেখো আমি উনি যখন সকালবেলা আমি পোস্টটা দেখেছি, আমি ওনাদের পোস্টে কিন্তু কোনো রিপ্লাই করিনি, কারণ আমার প্রথমেই স্ট্রাইক করেছে যে আমি তো একটা শিক্ষিত মেয়ে, আমার একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, আমার শ্বশুরবাড়ি একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, আমার বরের একটা মান সম্মান আছে, আমার একটা সেলফ রেসপেক্ট আছে। আমি যদি ওদের ভাষায় ওদের লেভেলে নেমে একটা রিপ্লাই করতাম, আমার জায়গাটা কোথায় থাকতো? আমি ওদের লেভেলে বা ওদের ক্লাসে নেমে কিন্তু আমি রাজনীতি কেন, আমি ওদের সাথে কথাও বলতে চাই না, আমি না কোনো রিপ্লাই দিইনি। আমি শুধু বলেছি যে এর উত্তর জনগণ দেবে, কারণ আপনি পাবলিকলি এটা করেছেন, তো পাবলিকলি আমাকে ইনসাল্ট করেছেন, এটা ইনসাল্ট করা একটা মেয়েকে। আমি যে প্রশ্নটা করেছি ওনাদের বা ওনার ব্যাপারে যে দুটো কথা বলেছি, উনি সোশ্যাল মিডিয়াতে কেন আমাকে ডেকে বলতে পারতেন যে আপনি কেন এই কথাগুলো বলেছেন, উত্তর দিন। আমি এক্স্যাক্টলি আমি ওনার মুখের উপর উত্তরটা দিতাম কেন আমি বলেছি, কিন্তু আপনি আমার পার্সোনাল জায়গায় এসে থ্রেট করবেন, পার্সোনাল জায়গায় নিয়ে আপনি খিল্লি করবেন, বলছেন যে আমি মজা করেছি, রসিকতা করেছি, সেটার উত্তর আপনাকে জনগণ দেবে। এই জন্য আমি বলেছিলাম যে এই যে মানুষকে উত্তক্ত করছে আর ইনসাল্ট করছে, বিশেষ করে মেয়েদের, জনসমাজে যদি ফেলে দেওয়া হয় ওনাদের কে রক্ষা করবে? মানুষ কিন্তু শুধু গায়ে হাত দিয়ে প্রতিবাদ করে না, বাজে কথা, এমন বাজে কথা বলতে শুরু করবে, এমন ওনাকে শিক্ষা দিতে শুরু করবে, উনি ওখানেই হাততালি করে যাবে। গায়ে হাত দেওয়াটা কিন্তু বড় কথা নয়, গায়ে হাত দেওয়াটা, আমি কিন্তু একবারও বলিনি যে জনগণ আপনার গায়ে হাত দেবে বা মারবে বা আমি আপনাকে মারতে চাই, আমি আপনার গায়ে হাত দেবো, আমি কিন্তু এসব কিচ্ছু বলিনি। যে জনগণের মাঝখানে ছেলে, আমি তো জনগণের থেকেই ইন্টারভিউটা দিয়েছি, আমি তো লুকিয়ে লুকিয়ে ইন্টারভিউ দিইনি, বা আমি তো বাড়ি থেকে ইন্টারভিউ দিইনি। পরবর্তীকালে ওনার ইন্টারভিউটা দেখে যেটা মনে হলো, উনি যেটা বলছেন সেটা ভীষণভাবে একটা আরোপিত, মানে এটা মিথ্যে কথা বলা যে আমি বলেছি যে লোকে ওনাকে গায়ে হাত দেবো, একদম নয়, একদম নয়। তুমি তিলকে তাল করো, কিন্তু সেই মানে লেভেলে এসে তাল করো, তুমি নিচে নেমে গিয়ে তাল করো না। আর একটা মহিলাকে রেসপেক্ট দিতে শেখো, কারণ তোমাদের দলের আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা, এই শিক্ষাটা তোমরা পাও না যে এই দুটো লোক দিনের পর দিন মেয়েদের হ্যাটা করছে, ছোট করছে, যা খুশি তাই বলে দিচ্ছে, কেউ কি কিছু বলবে না? কেউ কিছু বলবে না, কেউ প্রোটেস্ট করবে না? এটা প্রোটেস্ট করে না, আমি শুধু মন্তব্য বলেছি। আমি যদি প্রোটেস্ট করতাম তাহলে তো ওনারা যে কি করতেন আমি জানি না। আর কালকে সারা দিন ওনারা আমাকে নিয়ে ব্যস্ত, এবং রাত্রিবেলা উনি প্রেস মিট করছেন, আমি অবাক হয়ে গেলাম, যেখানে মানে প্রেসের দেখে একটা লাইভ করেছেন, লাইভটা নিজের মোবাইলে করেননি, আমার মনে হয় ওখানে প্রেসের লোকজন কিছু ছিল, যাই হোক সেটা যাই করে থাকুক, সেটা আবার শেয়ারও করেছে। আমি অবাক হয়ে গেলাম যে মানে একজন পলিটিশিয়ান হিসেবেও তো ওনার কিছু কন্ট্রিবিউশন থাকা উচিত, উনি আমার পেছনে পড়েছেন, মানে আমি থ্যাঙ্কফুল যে আমাকে এতটা ইম্পর্টেন্স দিয়েছেন উনি। এবার কি লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে? আমরা চেষ্টা করছি, মানে আমরা লয়ার কনসাল্ট করেছি এবং পুলিশ স্টেশনে আমরা ফিজিক্যালি পুলিশ স্টেশনে কমপ্লেন করতে গেছিলাম, সেই কমপ্লেনটা নেওয়া হয়নি, তো আমরা বাই মেল সমস্ত এফআইআরটা নেয়নি থানা থেকে, পরিষ্কার কথা। এফআইআরটা চিঠিটা করে ওরা বলল যে না, চিঠি পড়ে ওনাদের যেটা বক্তব্য ছিল যে এটা যেহেতু স্বাস্থ্য ভবনের সামনে হয়েছে, স্বাস্থ্য ভবনে কি কমপ্লেন, স্বাস্থ্য ভবনের যে থানা, ওই থানায় গিয়ে যোগাযোগ করুন,
আপনার লোকাল পিএস মানে এমন মনে হচ্ছে যে আমার স্বাস্থ্য ভবনের সামনে আমার পকেট কেউ মেরেছে, আমার মোবাইল হারিয়ে গেছে, আমি কমপ্লেন করতে এসেছি। আমার পক্ষে তো আমার আরো কাজ রয়েছে, আমি তো সেইখানে সম্ভব না। তো সেক্ষেত্রে আমার লয়ারকে যখন আমি কনসাল্ট করি তখন লয়ার বলে যে আপনি তাহলে চিঠিটা লালবাজার থেকে শুরু করে আর বেশ কিছু মেল আইডি দিয়ে সেখানে দেখি। মেল করে দিন। আমরা সেটা পুলিশ অলরেডি একটা পুলিশ কমপ্লেন করেছি। টলিউডের লেটেস্ট